সচরাচর বন্ধুত্ব হয় সমানে সমান, কিন্তু কৃষ্ণ কোথায় দ্বারকাধীশ আর আপনি কোথায় হত দরিদ্র পথের ভিখারি। আপনার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হলো কি প্রকার? তিনি কৃপা করে আমাকে বন্ধুত্বে বরণ করেছেন। মনে মনে চিন্তা করছেন সুদামা, সত্যিই তো তাই। সুদামা বিপ্র মনে মনে ভাবছেন কৃষ্ণ দ্বারকাধীশ আর আমি পথের ধুলায় লুণ্ঠিত। নিজেকে তার বন্ধু বলতে লজ্জা হচ্ছে আমার। কি করে হতে পারি তার বন্ধুত্ব? ভুল ভাবনা আমার। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার উপক্রম তা হয়। তুমি ফিরে যাই, আমার কর্মকুটিতে বসে বসে মনে মনে কৃষ্ণকে স্মরণ করি। তার ঘরে সাক্ষাৎ ভাবেতে কৃষ্ণের সন্দর্শন প্রাপ্তি হয়তো আমার হবে না এ জন্মে। আর এই ভেবে তিনি দ্বারকার থেকে ফিরে যাচ্ছেন। ছুটে গিয়ে সুদামাকে ধরলেন। ধরে আজকে ধীরে 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 নিজের সভাকক্ষে নিয়ে আসছেন। সভাকক্ষে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে অবলোকন করছেন সুদামার দুটি চরণ ফেটে গিয়েছে, প্রচুর কাঁটা ঢুকে বসে আছে, প্রচুর কঙ্কর ঢুকে বসে আছে। রুক্মিণী দেবী গোবিন্দ সুন্দর স্বর্ণঝাড়িতে জল নিয়ে আসতে বললেন। রুক্মিণী ঠাকুরানী জল নিয়ে এলেন। গোবিন্দ সুন্দর সুন্দর করেছ? সুদামা বিপ্র বললেন, হ্যাঁ বিবাহ করেছি। কৃষ্ণ বললেন, তাহলে বৌদি আমার জন্য কিছু পাঠায়নি? সুদামা সংকোচ করছেন। কৃষ্ণের সোনার দ্বারকা, একটু আগেই 56 ভোগ 36 ব্যঞ্জন খেলাম, এবার আমি কি করব, কি দেব? যা নিয়ে এসছি তো ভাঙা চাল, পোকা খাওয়া তন্ডু। ওটা লুকোনোর চেষ্টা করছেন সুদামা বারবার। গোবিন্দ তখন বলছেন, ও তোর হাতে ব্যথা, পায় না, তাহলে হাতটা টিপে দি। যে গোবিন্দ সুন্দর হাত টিপতে গিয়েছেন, সুদামার হাত টেপার ছলে বগলের তলা থেকে সেই শতচ্ছিন্ন বস্ত্রে বাঁধা তন্ডুল হাতে পেলেন। গোবিন্দ সেইটি ছিনিয়ে নিলেন সুদামার কাছ থেকে। ছিনিয়ে নিয়ে আর দর্শন করে আস্তে আস্তে খুলছেন। যেই সেই সম্পুট খুলছেন, সুদামার বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি সব অবগত হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। সেখান থেকে এক মুষ্টি তন্ডুল মুখের মধ্যে দিলেন। যেই এক মুষ্টি তন্ডুল মুখের মধ্যে দিলেন, জগতের যত ঐশ্বর্য সব সুদামা বিপ্রকে দান করলেন। আরেক মুষ্টি দিতে যাবেন, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী এলেন এবং রুক্মিণী দেবী এসে কৃষ্ণের হাত ধরলেন। বলছেন, প্রভু আপনি একাই পাবেন এই মহাপ্রসাদ। কেন হাত ধরলেন? ভাগবতের টিকাকারগণ বলছেন, রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী। তিনি জানেন ভক্তবৎসল ভগবান ভক্তকে কত ভালোবাসেন। ভক্ত শ্রেষ্ঠ সুদামা বিপ্রকে জগতের সমস্ত ঐশ্বর্য দিয়ে দিলেন। এরপরে সাক্ষাৎ লক্ষ্মীকেও দিয়ে দেবেন। কিন্তু লক্ষ্মী তো নারায়ণ ছাড়া হতে পারবেন না। তাই রুক্মিণী দেবী কৃষ্ণের হাত ধরে বললেন, প্রভু এই মহাপ্রসাদ আপনি একা নন, সমস্ত দ্বারকাবাসীকে দিন। গোবিন্দ সুন্দর সেই মহাপ্রসাদ সমস্ত দ্বারকাবাসীর মধ্যে আর বিতরণ করে দিলেন। আজকে দ্বারকাবাসীগণ সেই ভাঙা তন্ডুল মহাপ্রসাদ পেয়ে নিজেকে ধন্য আদি ধন্য মনে করতে লাগলেন। দ্বারকার বিশাল বিপুল ঐশ্বর্য সুদামা বিপ্রের দারিদ্র্যের কাছে অবনত মস্তকে দণ্ডায়মান। আজকে গোবিন্দ জগতের জীবকে দেখালেন ঐশ্বর্যের থেকেও যেন দারিদ্র্য মাধুরী আরো বেশি। এই দারিদ্র বিভূতি, এই বিভূতিতে সুদামা বিপ্র বিভূষিত। অভিশপ্ত তন্ডুল ছোটবেলায় তিনি খেয়েছিলেন,
সেই চাল ভুলক্রমে কৃষ্ণ খেলে ব্রাহ্মণের সাপের মর্যাদা রাখতে দরিদ্র কৃষ্ণ হতেন, আর হয়তোবা রাজাধিরাজ সুদামাই হতে। কিন্তু এটা উল্টে গেল। কি করে উল্টে গেল? উল্টে দিল কে? উল্টে দিল সুদামা বিপ্র নিজে। ঋষির সাপ দেওয়া অভিষেক ভাবছেন রাজা তো একাধিক বউ থাকবে, এটাই স্বাভাবিক। কৃষ্ণ বলছেন ভাই সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে সময় আছে, সবাইকে ডাক পরিচয় করি। আর কবে ডবল 16,000 পেরিয়ে গেল, 16,108। বাবা এত আশীর্বাদ। বেচারা সুদামা বিপ্র মধ্যবয়স্ক, তিনি বলতে পারেন না। তাই শেষের দিকে যখন আশীর্বাদ করছেন কৃষ্ণের ধর্মপত্নী বর্গকে বলছেন ভব 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 ভব। গোবিন্দকে বলছেন গোবিন্দ তুমি যেমন, তোমার লীলাও তেমন। মুখ ফুটে সুদামা কৃষ্ণের কাছে কিছু চাইলেন না, গোবিন্দও স্বীকার গেলেন না যে তাকে কিছু দেবেন, কিন্তু না চাওয়াতেই না বলাতেই যা দেওয়ার দিয়ে দিলেন। সুদামা বিপ্র বলল ভাই অনেক হলো, এবার ফিরে যায়। ভাই আরো দুদিন থাক না। না ভাই আর হবে না, তোর বৌদি ঘরে একা আছে, সন্তান সন্ততি সকলেই আছে, আমাকে ফিরে যেতে হবে। গোবিন্দের কাছ থেকে বিদায় নিচ্ছেন সুদামা বিপ্র। গোবিন্দ সুন্দর সুদামা বিপ্রকে প্রেমালিঙ্গন পাশে আবদ্ধ করছেন। উভয়ের চোখের জলে উভয়ের বক্ষ প্রদেশ আপ্লাবিত হয়ে যাচ্ছে। বলিয়ে সুদামা বিপ্রবর কি জয় জয়, গোবিন্দ ভগবান কি জয়, ভক্তवत्सल भगवान की जय, रुक्मिणी मैया की जय, सत्यभामा देवी की जय, कालिंदी देवी की जय, मित्रविंदा देवी की जय, भद्रा देवी की जय, लक्ष्मणा देवी की जय, जाम्बवती देवी की जय, नागनजीती देवी की जय, द्वारका धाम की जय, मथुरा धाम की जय, वृंदावन धाम की जय, उपस्थित भक्त वृंद की जय, बड़भुमरी ग्राम की जय, श्रीमद् भागवत महापुराण की जय, सुदामा चरित्र की जय। जय जय श्री राधे श्याम। गोविंद जय जय, गोपाल जय जय।